হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর সকাল থেকে পুরো বৃষ্টি, তুফান, অন্ধকার ছিল। এখন দিনটা বেশ ভালো করেছে। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে সব কাজ আমার শেষ। কারণ আজকে মা বোন সবাই আসছে, তো দুপুরে লাঞ্চ বাড়িতেই। এদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি, ডাল আর ভাতটা বর্তমান বসিয়ে দিয়েছি। তারপরে মা ওরা আসবে, আস্তে আস্তে সবজি কাটবে, বানাবো। একার দ্বারা সম্ভব না সত্যি, এতগুলি রান্না আমি করবো, বাট মানে সবজি টবজি কাটলে কেউ হেল্প হয়ে, তাই। তো এদিকে ওয়েদার বেশ ভালো লাগছে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সকাল থেকে আমার ভালো লাগছে সামহাও। ইউটিউবে যে আমি ভিডিও করছি, মানে ডে বাই ডে কেন জানি আরও ইন্টারেস্ট আসছে। আমার ইচ্ছে করছে আরও ট্রাভেল ব্লগ করি, খুব ইচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে যদি তোমাদের আশীর্বাদ থাকে, উন্নতি যদি করতে পারি, আশা আছে উন্নতি নিশ্চয়ই করবো, তো ট্রাভেল ব্লগও শুরু করে দেবো। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন থেকে স্টার্ট করি। কি করছিস? হ্যাঁ, আলতা লাগিয়েছিস? কে লাগিয়ে দিয়েছে? বাবা, কে লাগিয়ে দিয়েছে তোমাকে? কে? জোরে বল। ফুলঝুরি দিদি লাগিয়ে দিয়েছে। সকালবেলা উঠে আমাকে মাম্মি আলতা লাগাবো, ঠিক আছে, তারপরে ফুলঝুরি লাগিয়ে দিয়েছে এগুলি, তাই না? আলতা আনিস নেই? কোথায়? আমার থেকে আলতা নিয়ে গিয়েছিলি না? আলতাটা কোথায় রেখে দিয়েছিস? বদমাস। স্নান টান করে ওকে ফ্রেশ করে দিয়েছি, কার্টুন লাগাবো আর দেখতে থাক, তারপরে আমি রান্না করব। কি একদম পিটি, শুধু চিনি। আর জাস্ট আমি পোস্ট করলাম, এই দেখো, খুললাম ইউটিউব, দীপর বিল বিউটিফুল ভিউ ইন আসাম। এই ব্লগটা নিশ্চয়ই দেখো তোমরা। দীপর বিলে আমি এক বছর না, অনেক বছর পরই গেলাম। আর ভালো হয়েছে আমার মতে। তোমরা প্লিজ দেখে জানাবে কেমন হয়েছে, একবার চালিয়ে তোমাদেরকে দেখাই। তো একটু সময় আমিও দেখে নেই এই ব্লগটা। কোথাও ট্রাভেল ব্লগ আমার খুব ভালো লাগে, কোথাও গেলে। আর আস্তে আস্তে করে আমি ট্রাভেল ব্লগই শুরু করে দেব ভাবছি। দেখ গুন্নু, কে এটা? দেখো, দেখো কি কি? আচ্ছা ঠিক আছে, বস। জল বেরোচ্ছে না ডাবের থেকে, তাই না? বসো। তো মা এসে গেছে, জাস্ট আসলো আধা রান্না হওয়ার পর। মাকে আসার পরই কাজ দিয়ে দিয়েছি। ঝিঙা আর আলু দিয়ে একটা মাখা তরকারি করব, ওটাই মাকে কাটতে দিয়েছি। আমার কাজ শেষ হওয়ার পরেই আসছে। হ্যাঁ, কিছু কও। হ্যাঁ, কি মজা না? আর এদিকে এই যে নাম্মা বসে আছে। নাম্মা, ভালো আছো? হ্যাঁ, এদিকে ঘুরো, তারপরে কও। নাতিনের বাড়ি আসছো, কেমন লাগছে? খুব ভালো। চা খাইবা? না খাবে না, নাম্বার কিন্তু ফেভারিট চা। আর এদিকে দেখো বাচ্চা পার্টিদেরকে ওকে দিয়েছি, নিজে একদম খেতে পারে না, তো এই ওকে দেখে একটু যদি খায়। আর এই যে, কিরে খাবি না? আদি খাচ্ছে না, আদি দাদা ভাই দেখেছো? আদি খাচ্ছি, ওদেরকে ডাল ঘি দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি। কি নিদু খাবে? তুমি নোংরা করে দিবে, দাঁড়াও। পারে, চারদিক নোংরা করে দিব তার জন্য। আর পিঙ্কি এদিকে আমার করছে হেল্প। তো বটি বসিয়েছিলাম, এদিকে তাকা। কিরে, তাই নাকি? তেল অনেক দিছি কড়াইটার জন্য। তো তো বটি করছিলাম, লেগে গেছে। যাই হোক, ক্লিন হয়ে যাবে। তো বটি। আর এদিকে এবার বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করব। ওইদিকে ডাল ভাত আমের টক হয়ে গেছে, এবার মোটামুটি করে নিই, তারপর খা। আমি দিচ্ছি বাবু, দাঁড়াও। তো রান্না এদিকে চলছে, মা সবজি কেটেই চলছে। প্রচুর সবজি ছিল, মাকে দিয়ে কাটিয়ে দিয়ে রেখে দিই। আজকে না হলেও কালকেও বানাতে পারবো। আর এইদিকে আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর এক দুটো আইটেমই আছে, হয়ে যাবে। নিরামিষের মধ্যেও সবাই মিলে খেতে, সেটাও আনন্দ। আর মেয়ে দুজনের খাওয়া হয়ে গেছে, খেলছে ওই ঘরে, আর আমরা মিলে গল্প করছি। মাঝে মাঝে এটাও সবাই আসলে একসাথে খাবার দাবার, নিরামিষ খাই যাই খাই, সেটা ভালো লাগে, তাই না বলো? তো সেটাই বলছি, দিদিভাইকে খুব মিস করছি। দিদিভাই যখন ছিল সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল, ঠাম্মা যা সেটাই বল।
তো সবার খিদে পেয়েছে, কি দেব? তরমুজ কেটে দিলাম। মা তরমুজ মিষ্টি না মা? ভালো। তো তরমুজ কি হয়েছে? এটা খাবে? ওয়াটারমেলন খাবে? খাও খাও, যদি ভালো লাগে খাও। তো আরেকটা জিনিস দেখাবো, মা কিন্তু অনেক ভাদালে পাতা এনেছিল। এই দেখো কত ভাদালে পাতা। তো ওটার মধ্যেও আছে অনেক, বের করে। কি কি কি? খাও খাও। তো ভাদালে পাতার থেকে এগুলি বের করলাম, বাটা খাবো ভেবেছিলাম, বাট বড়াটা বেশি টেস্টি লাগবে, তো এটা বড়ার জন্য বেছে নিলাম। খাচ্ছ? ওই সব দেখা দেখি, নিজে নিজে কেউ খাইবো না, ওই একজনের দেখবো তাই। খাও। এটার বড়া হবে, এটা কিন্তু বাটা খেতে, ভাপে বাটা খেতে আমার বেশি পছন্দ। এটা ঠান্ডা, ঠিক আছে হবে। সাড়ে 3টা বাজে, পুরো রান্না কমপ্লিট। ভাজা পিঙ্কি দিয়ে করছি, আর রান্নাতে কি কি আছে সেটা তোমাদের দেখাই। সবাই বসে গেলাম, কি কি আছে দেখাই। গরম ভাত, তেতো বটি, এদিকে আছে মুগ ডাল, লাস্টে ধনেপাতা দিয়েছি, ভাজা মুগ ডাল, আমের টক আছে, ঝিঙে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, বাঁধাকপি ঘন্ট, আর আছে কি জানি মা, ভাদালে পাতার বড়া। হ্যাঁ বাস, এটাই আমাদের লাঞ্চ। এবার আমরা করবো লাঞ্চ। ইস রাম, এদের যন্ত্রণায় দেখো 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 মেয়েদের অবস্থা। দেই মা, সবাই বসে আছে দেখো, আমি কখন ভাত দেবো। এভরিওয়ান, এখন 6:45 মতো বাজে, সবাই বসে বসে আড্ডা মারছি, চা বানাবো। আর মা ওরা বললো কি, সবাই বললো কি আমার কলকাতা মন্দারমণি ব্লগগুলি দেখিনি, সেগুলি চালিয়ে দিয়েছি, সবে একের পর এক দেখছি, সেই দিনগুলিও মনে পড়ে যাচ্ছে। এখন যাই চা বানাই, বসে বসে দেখছি মন্দারমণি ব্লগ, সেই দিনগুলি মনে পড়ে যাচ্ছে। গুনু কি বদমাশি, সমুদ্র ছেড়ে আর যাবে না মেয়ে। দেখলা? আসো এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। ঠাম্মার জন্য যে শাড়িটা এনেছিলাম কলকাতার থেকে, আজ দেবো। দাঁড়াও তোমাদের খুলে, অলরেডি সবাইকে দেখিয়েছি, নাম্মাকে দেখাবো, খুশি হয় কিনা দেখো, লাইভ দেখাবো খুশি হয় কিনা। দাঁড়াও দেখা। তো শাড়িটা নাম্মাকে দেব, নাম্মা রেডি। নাম্মাকে তো শাড়ি খুব ভালোবাসে। এই হলো তোমার শাড়ি, দেখো কেমন হয়েছে। হ্যালো, খুব চমৎকার, খুব চমৎকার। দাঁড়াও দেখাচ্ছি বলে আম্মাকে কেমন আছে। সবাই দেখে বলেছে, আমার ননদ ছিল, ও বললো চটি, কিছু বলা যাচ্ছে না এদের অবস্থা। এই দেখ নাম্মা, খুব ভালো লাগছে। তোমার পছন্দ হয়েছে কিনা দেখো ভালো করে। ভালো হয়েছে, ভালোই ভালো হয়েছে, যদি ভালো হয়েছে। আমার মা পিঙ্কি ওরা বেরোয় যাবে, বলা যাচ্ছে না, ববির বাড়িতে যাবে, ওখানে একবার দেখা করে তারপর যাবে, এখনই বের হয়ে যাবে। হ্যাঁ সুন্দর কইলো তো, তোমার সুন্দর লাগে। সাথে সাথে আমিও যাচ্ছি, মা বললো একটু সামনেই যখন বাড়ি চলে, চল চল। এবার আমিও বেরোচ্ছি সাথে। ববির ঘরের থেকে বের হয়েও গেলাম এসে, আর ববি সবাইকে অনেক কিছু বেশ খেয়ে দিয়ে বেরোয়েছে। দেখো কত কিছু আমাকে দিয়ে দিয়েছে, যতবারই আসি মেয়ের জন্য কিন্তু ফল টল দিয়েই দেয়। আর আমার ফেভারিট জিনিস মিষ্টিও দিয়ে দিয়েছে এখানে। আশায় হাই, সবাই বেরো যাচ্ছি, আমরা যাব লেফট, ওরা যাবে রাইট, বেরোয় যাবে। তো চকলেট ও হো ফেলে দিয়েছি, যা। অনাম্মা আইবা, পিঙ্কি আসিস? হ্যাঁ চলো, আইগা মাসি। হ্যাঁ চলো চলো। হ্যাঁ বাবা, দেখছো দেখছো, শিয়ানা শিয়ানা মাল। চলো, আরে বাবা নিয়েছি রে, চল চল চলো চলো চলো। টাটা গুন্নু, টাটা, চলো টাটা দি। বাজে এখন 12টা, খাওয়া দাওয়া শেষ করে একটু দেরি হয়ে গেছে। আর
ওখান থেকে এসে আর কোনো ব্লগ করিনি, কারণ একটু মুভি দেখছিলাম, একটু সিরিজ দেখছিলাম, একটা ফ্যামিলি ড্রামা দেখছিলাম। সেদিন তোমাদের অলরেডি বলেছি কৌশল ভার্সেস কৌশল, সেটা কমপ্লিট করলাম, খুব ভালো ড্রামা। 12টা বেজেই গেছে, ডেলি বাজে, মানে অভ্যস্ত হয়ে গেছে একটু দেরি করে ঘুমানোর। সেটাই, মেয়ে যখন স্কুলে যাবে তখন 11টা অব্দি ঘুমানোর চেষ্টা করতেই হবে, কারণ সকালে উঠে মেয়েকে টিফিন দিতে হবে স্কুল। তো যতদিন নেই ততদিন বিন্দাস থাকি, ওয়েব সিরিজ দেখে দেখে, তাই না বলো? আর তারপর মোবাইল দেখছিলাম, মোবাইল দেখে দেখে অনেক জিনিস। মোবাইল আমাদের তো এখন বেসিক্যালি আমাদের কোনো নিউজের দরকার নেই, আমরা মোবাইল খুললেই প্রত্যেকটা জিনিস পেয়ে যাই। তো মোবাইল দেখে কতটা জিনিস, কত কিছু শিখতে পাই। যেমন জাস্ট ভিডিও দেখছিলাম, দেখলাম যে কিছু মানুষ আছে, কারো কিছু মানুষের কাছে কিছুই নেই যেটা আমাদের কাছে আছে। তো ওরা ভাবে আমাদের যেটা আছে সেটা ওদের কাছে কেন নেই, বা আমাদের কাছে যেটা আছে আমরা ভাবি অমুক মানুষের কাছে আছে, কেন আমাদের কাছে নেই। তো ইচ এন্ড এভরি ডে আমাদের ঠাকুরকে ধন্যবাদ করা উচিত যে যেটা আমাদের কাছে আছে যাতে এটাই থাকুক, ভালোভাবে থাকতে পারি সেটাই ভাবি। কিছু লোকের কাছে কিছুই নেই, শুধু আমরা ভাবি যে আমাদের কাছে এটা নেই, এটা লাগে, এটা লাগে, এটা লাগে। সেই প্রত্যেকটা জিনিসই এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই শিখতে পারছি, এটা মিথ্যা কথা বলবো না। প্রত্যেকটা জিনিস আজকাল আমরা সোশ্যাল মিডিয়া থেকে শিখতে পাই। যাই হোক, কোনো না কোনো ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বা এখান থেকে অনেক কিছু আমরা শিখতেও পারছি। তো চলো বেশি জ্ঞান না ছেড়ে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে তবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন, টাটা।